ভুল চিকিৎসায় কণিকা নামে এক রোগী মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। শুক্রবার রাজবাড়ীর বাঘটিয়া গ্রামে ওই রোগীর বাড়িতে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি বলেন, এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মিঠুন গোস্বামীর পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বাড়ির উঠোনে এখনো কণিকা মণ্ডলের স্মৃতি, তার আত্মার শান্তি কামনায় প্রস্তুত প্রার্থনার স্থান। ছোট মেয়ে আদ্রিজার বয়স মাত্র 1.5 মাস। সে বোঝে না তার মা চলে গেছেন না ফেরার দেশে। বড় 2 ছেলে পার্থ আর অঙ্কনও ছোট। গত 29 জুন ফরিদপুরের সমরিতা হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে 8 মাসের গর্ভাবস্থায় কন্যা সন্তান জন্ম দেন কণিকা মণ্ডল। পরিবারের অভিযোগ, অপারেশনের পর তার পেটে প্রায় 1.5 কেজি গজ রেখে সেলাই করে দেয়া হয়। এরপর ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন কণিকা। অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় 20 আগস্ট রাতে মৃত্যু হয় তার। ওই ডাক্তারের সাথে যোগাযোগ করা হলে ডাক্তার মানে বলে যে এটা হতেই পারে, মানে না তাল ভানা করে। কিভাবে আমরা মানুষ করব, ভগবান ওদের সাথে এত নিষ্ঠুর করবে আমরা বুঝতে পারিনি। কণিকার মৃত্যুর খবর গণমাধ্যমে প্রকাশের পর শুক্রবার সকালে উপজেলার বাঘটিয়া গ্রামে নিহতের বাড়িতে ছুটে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানোর পাশাপাশি অভিযুক্তদের কঠোর শাস্তির আশ্বাস দেন মন্ত্রী। আমাদের অবহেলার কারণে একজন মায়েরই অকাল মৃত্যু, একটা নিষ্পাপ শিশুকে যে তার মার চেহারাটা দেখতে পারে নাই, ডাক্তার অবহেলার কারণে যে ঘটনা ঘটেছে, আমরা চূড়ান্তভাবে এটা দেখব এবং এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। কণিকার মৃত্যুর ঘটনায় এরই মধ্যে তদন্ত শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। কমিটিকে আগামী 5 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।